পানির স্পর্শে লোহায় যেমন জং ধরে মরিচা পড়ে, গুনাহের ফলে আমাদের অন্তরে ময়লা জমে, আত্মায় বিরাজ করে পঙ্কিলতা। লোহার মরিচা লোহাকে যেভাবে ভঙ্গুর বানিয়ে দেয়, পাপের আস্তরণ ঠিক একইভাবে আমাদের অন্তরকে গড়ে ফেলে শুষ্ক, শক্ত ও অনুভূতি শূন্য। কাপড়ে ময়লা জমলে আমরা তা ধুয়ে পরিষ্কার করে ফেলি, ক্ষুধা পেলে আমরা খাবার গ্রহণ করি, ক্ষুধার্ত থাকি না। অথচ গুনাহের বেলায় ঠিক বিপরীত কাজটাই আমরা করে থাকি। আমরা মনে করি গুনাহ করে ফেললে বুঝি আমাদের আর পরিত্রাণ নেই, অথচ আসমানে যিনি আছেন তিনি রহমানুর রহিম, অপর দয়ার ভাণ্ডার সমেত তিনি তাকিয়ে আছেন। তার কোন বান্দা তার কাছে ক্ষমা ভিক্ষা করে, তার কাছে আশ্রয় চায়, তার কাছে করজোরে প্রার্থনা করে। তিনি অপেক্ষা করেন অনুতপ্ত হৃদয়ের জন্য, অশ্রুসিক্ত দুটি চোখের জন্য, কাঁপা কাঁপা দুটো হাত আর একটি নতমস্তকের জন্য। অতঃপর তিনি তাদেরকে ক্ষমা করেন। যেসব উপায় অবলম্বন করলে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, যে আমলগুলো করলে আমাদের আত্মা মুক্ত হবে, কলুষিত মুক্ত হবে, সেই সব নিয়ে রচিত হয়েছে গুনাহ-মাপের উপায়। আমরা গুনাহ-মাপের উপায় বইটি সম্পর্কে ইনশাআল্লাহ জানার আগে এই লেখকের হৃদয়ে নিংড়ানো একটি পোস্ট সম্পর্কে জানব, যেটি তিনি মৃত্যু মাত্র 4 দিন আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। এই আমি হিন্দু নিয়া, জানুয়ারি 30, 2019। এই সুন্দর পৃথিবী, এত সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময়ে চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া, কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায়। মাঝে মধ্যে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করে দেখি, থেমে নেই কিছুই। অফিসে আমার চেয়ারটাও খালি নেই, খালি নেই বাসার বিছনাটাও, খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো, সব দখল হয়ে গেছে। আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে। আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে, কিন্তু কেউ জানে না আমি কেমন আছি, কেউ জানে না আপনি কেমন আছেন। আপনি যদি আজকে মারা যান, আমি যদি আজকে মারা যাই, হয়তো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 5 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর আমাকে কেউ মনে রাখবে, কিন্তু এরপর আমার ফেলে যাওয়া সব স্বপ্নগুলোকে কেউ পূর্ণ করে দিবে? আমি যে কাজ, যে পরিকল্পনা করে আগাচ্ছিলাম, সেগুলোকে সবাই সবকিছু বাস্তবায়ন হবে? অথচ আমি আমার কবরের জন্য কতটুকু চেষ্টা করেছি, আমি আমার পরকালের জীবনের জন্য কতটুকু সহায় সম্বল জোগাড় করেছি, কতটুকু শস্য বীজ বপন করেছি, যেখানে অন্য কারো আমল, অন্য কারো কিছু আমার আমল নামায় আসবে না। সেই আমার নিজের আমল নামার জন্য আমি কতটুকু করতে পেরেছি? এই প্রশ্নটা নিজেকে করবেন এবং ভাববেন আপনি আপনার ঠিক নিজের জন্য কতটুকু করেছেন। আর আপনি এখন যে দুনিয়ার বাস্তবতায় রিজিকের জন্য প্রেশান, রিজিকের জন্য এই পড়াশোনা, এই চাকরি, এই ব্যবসা, এই বাণিজ্য, কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারছি না। আমি আসলে আমার নিজের জন্য কতটুকু করেছি? এই বিষয়টা একটু ভেবে দেখবেন সবাই। আমরা সবাই গুনাহগার, এই আদম সন্তান সকলেই গুনাহগার। তবে উত্তম কারা? যারা তওবা করে, ইস্তেগফার করে, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে। তো আমরা সবাই গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, এবং এই কিতাবটা থেকে আমরা নিয়মিত গুনাহ পরিচিতি, গুনাহ থেকে কিভাবে বাঁচতে পারবো সেই পদ্ধতি সম্পর্কে জানব। আপনারা নিয়মিত আমার ফেসবুক পোস্টে ইনশাআল্লাহ গুনাহ মাপের উপায় কিতাবটি সম্পর্কে জানতে পারবেন।